আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এলাম মাদক নির্মূলের কাছে। মাদকের ব্যাপারে আমরা সচেতন হই। নির্বাচন শেষ, আনন্দপূর্তি শেষ, ভোট গণনা গণবে এবং তাদের কাজ তারা করবে, আমাদের কাজ জনগণের কাজ আমরা জনগণ করব। এখন যে পরিস্থিতিটা আমরা চাই যে মাদকের ব্যাপারটা যারা মাদক সেবন করেন, ছেলে মেয়ে, ছেলে সন্তান, তাদেরকে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। তাদের কথাবার্তা শেয়ার করার চেষ্টা করবেন, তারা কি চায়। তারপরে তাদেরকে অবশ্যই বেশিক্ষণ রাত্রে তাদের থাকতে দেবেন না, বাইরে 10টা পরে না। আর আমরা এই সংসদে একটা আইন চাব পার্লামেন্টে, সর্বস্তর জনগণ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং নাগরিক কমিটি যারা আছেন সবাই, যে ছেলেমেয়েদের হাতে 10 থেকে 15 বছর, 10 থেকে 30-25 বছর পর্যন্ত, 20 বছরের পর্যন্ত কেউ মোবাইল হাতে দিতে পারবে না। আমরা একটা আইন চাই, সংসদে একটা দাবি চাই। 10-20 বছর পর্যন্ত কোনো ছেলেদের হাতে হ্যান্ডেল থাকতে পারবে না। সংসদে একটা দাবি চাই, কোনো যুবক ছেলের হাতে মোবাইল চাই না। কলেজে ইন্টারমিডিয়েট পাস করার পরে হাতে মোবাইল নিতে পারবো। মোবাইলটা নিয়ে এমন একটা সমস্যা, মোবাইল দিয়ে আজকে অনেক কিছু করতেছে, একটা অকারেন্স করতেছে, দুর্ঘটনা ঘটাইতেছে, অনেক কিছু হইতেছে। তো এই দুর্ঘটনার থেকে আমরা ছেলে মেয়েদের নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইল দিয়ে অপহরণ হচ্ছে, এই মোবাইল দিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে, এই মোবাইল দিয়ে অনেক কিছু করা হইতেছে। তাই আমরা মোবাইলকে চাই সচেতন করতে। এই মোবাইলটা বন্ধ হয়ে গেলে অটোমেটিকই সমাজ অনেক কিছু পরিবর্তন হইবে। সমাজের অনেক কিছু সমস্যা এই মোবাইলটা, আমরা মোবাইলটা চাই পরিবর্তন করাতে। মোবাইলটা একবারই ছেলে মেয়ের হাতে না দেওয়াই ভালো, এবং ছেলেদের বাচ্চাদের হাতে কার্টুন না দেওয়া আরও ভালো। আর মাদকটা ছেলে মেয়েরা অস্বীকারই করবো, আমরা খাইনি কে। ছেলে মেয়ে যে সারাত্র হতাশ থাকে, সে মাদক সেবন করতেছে। সারাত্র হতাশ থাকলে মনে মাদক সেবন করে। তা আড়াই মাস পর পর, 2 মাস 3 মাস পর না, পাক্কা 2 মাস পর পরই তাদের রক্ত পরীক্ষা করবেন। আর বিয়ের আগে অবশ্যই ছেলে মেয়েদেরকে নিয়ে দেখে নেবেন যে ফিট না আনফিট, মাদকতা আসক্ত আছে কিনা। রক্ত মেডিকেল করলেই ধরা পড়ে যাবো সে মাদকতা আসক্ত আছে কিনা। মাদকতা আসক্ত থাকতে বুঝতে পারবেন যে সে মাদকতা আসক্ত। তাই গভীরভাবে এটা দেখবেন, সচেতনভাবে, যে সে মাদকতা আসক্ত আছে কিনা। এটা আপনাদের কেয়ারফুলভাবে দেখবেন। এটা গার্জিয়ানের খুবই দায়িত্ব, সরকারের প্রশাসনের থেকে বেশি দায়িত্ব আপনাদের। তা আপনারা বেশি দেখবেন, আপনাদের দায়িত্ব, এটা নদীর দায়িত্ব আপনাদের। একটি ছেলে সারা রাত বেড়ে থাকলে নেশা পান করে, চুরি করে, দাড়ি করে, সব কিছু করে, সমাজ থেকে অমূল্যায়ন হয়ে যেতেছে, সমাজ থেকে শেষ হয়ে যেতেছে। ভালো করতে পারবেন না। ভালো করে একটাই, ঘরে চাপ দেন, চাপ দেওয়ার পরে তার পরিবর্তন হবে। মাদকটা নির্মূল করতে হবে এলাকা থেকে, সমাজ থেকে। এবং মাদক বিক্রি যারা করে, মাদক বিক্রি করে এদেরকে প্রশাসনের হাতে ধরে দিবেন, এবং একবারে কোনো ছাড় নাই। মাদক বিক্রি করে কোনো ছাড় নাই, কোনো সম্পর্ক রাখবেন না, তাদের সম্পর্ক করবেন না। যারা মাদক বিক্রি করে তাদের সাথে আপনার ছেলে মেয়ে কোনো দিন বিয়ে দিবেন না। যারা মাদক বিক্রি করে ওনার ফ্যামিলি থেকে কোনো মেয়ে বিয়ে নেবেন না, মেয়ে বিয়ে দিবেনও না। কারণ মাদক বিক্রি কখনো ভালো হয় না, আর এই সংসার কখনো ভালো হবে না। ওই সংসার কোনো সুখী হবে না। ওই সংসার দেখবেন 2টা একটা মেয়ে, 2 বা 3 বা 4টা বিয়েই হয়। তাই ওই সংসারে আপনারা বিয়ে করবেন না। এই সংসারে মাদক বিক্রিকারী আছে, মাদক ব্যবসা করে, ওদের সাথে কোনো ছেলে মেয়ে বিয়েও দিবেন না, বিয়ে করাইবেন না। তারা মাদক বিক্রি করে, তারা সমাজ বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা রক্তের বিরোধী, শহীদ মিনার বিরোধী, 21শে ফেব্রুয়ারি বিরোধী। আজকে 21শে ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। তাই ভাষা আন্দোলনের মাসে আমরা চাই এই শহীদের রক্ত যেন বিকল না যায়। তাদের বিনিময়ে আমরা চাই বাংলাদেশ স্বাধীনতা ধরে রাখি,
যেন ওই মাদক বিক্রিকারীদের মেয়েও বিয়ে করবে না, ছেলেও বিয়ে করবে না। ছেলে যদি মাদক বিক্রি করে ওরা বিয়েও করবে না, তাহলে সমাজ থেকে ওরা রক্ষা পাবে। আর সরকারের কাছে আমরা আবেদন চাই, সমস্ত পড়াশোনা আইনের কাছে, যে মাদক বিক্রিকারীদের কোনো জামিন নাই, এমন কোনো জামিন দেওয়া হবে না, এটা আমরা সবাই চাই। বিশেষ করে সমাজটা এমন নষ্ট হয়ে যাচ্ছে, মাদকটা একদম ছড়াছড়ি, হরগন মারামারি বাদ খেয়ে যাচ্ছে, যেন খুশি যেন বাবা ইয়াবা, গুটি, ফ্যান্সিডিল, হিরোইন, গাঁজা, বিভিন্ন নেশা তারা পান করতেছে। এই নেশা থেকে আমাদের ছেলেমেয়েদেরকে রক্ষা করতে হবে। আসক্ত কিনা বেশি রাত করে চলা দিবেন না, আর বেশি রাত তো থাকলেই মনে করবেন যে আসক্ত। আর আরেকটি বিষয় আমরা চাই সবার কাছে, যে যারা যারা চাকরি করেন, যে যে ডিপার্টমেন্টে একজন করে পরিচয়পত্র দরকার, পরিচয়পত্রটা সবচেয়ে বেশি দরকার। কারণ পরিচয়পত্রটা বেশি দরকারি কারণে, পরিচয়পত্র বেশি রাত্রে আসলে পড়াশোনা জিজ্ঞেস করতে হয়, তুই কোথা থেকে এসেছ, তোমার বাসা কোথায়, দেশ কোথায়, জিজ্ঞেস করতে পারবে। তাই দোকানে চাকরি করুক, গার্মেন্টসে করুক, যেখানে করুক, 10টা পরে তার পরিচয়পত্র লাগবে। ওরা দোকানদারি করুক, যাই করুক, পরিবর্তনের জন্য আমরা পরিচয়পত্রকে স্মার্ট কার্ডের প্রয়োজন। একটা কার্ড দিয়ে দিব, দোকানে চাকরি করুক, ব্যবসা করুক, যে ব্যবসা করুক, তার চাকরি প্রয়োজন, কার্ড দরকার। তাহলে আর ছেলে মেয়ে নষ্ট করে ওখান থেকে আইসে এনআইসি বলতে পারবো না। তাই আমরা কার্ড চাই, প্রতিটি অফিস আদালতে আমরা করে কার্ড চাই, যে কার্ডের মাধ্যমে তা দেওয়া হোক। তাহলে এই সমাজটা কিছুটা নিয়ন্ত্রণ হবে। এখন তো দেশে কোনো স্মার্ট কার্ড নাই, কিছু নাই। আগে তো যখন একবার সেনাবাহিনী আইলো, তখন তারা কী করলো, জায়গায় জায়গায় দোকানদাররা তাতে 10টা পর আইন করলো, সমস্ত পরিচয়পত্র লাগবে, পরিচয়পত্র ছাড়া কেউ আসতে পারবে না। সমস্ত গার্মেন্টস, মিল, কারখানা, ফ্যাক্টরি, দোকানদার সবাই দিয়ে দিল পরিচয়পত্র। তখন গলার ভিতরে পরিচয়পত্র আটে, তখন আমাদের পরিচয়পত্র দরকার। অতি রাত্রে আটলে বোঝা যাবে সে কোথা থেকে, কোন মহল্লা থেকে, কোন এলাকার, কোন ডিস্ট্রিক্টে। এটা আমরা চাই, সরকার সেটা দাবি চাই এবং সমস্ত জনগণের সচেতন হওয়া প্রয়োজন। তাই মাদক আজকে বিয়ে বাড়ি অনুষ্ঠানে ঘায়ল হুদে অনেক মাদক সেবন করতেছে। বিয়ে বাড়ি ঘায়ল হুদ মানি মাদক, মাদক ছাড়া ঘায়ল হুদ যেত না। বাবুর্চি বিল দিতে পারে না, ইভেন্টের টাকা দিতে পারে না, ডেকোরেশনের বিল দিতে পারে না, কিন্তু বাবা ইয়াবা, গুটি, মদের, গাজার, হিরোইনের, ফ্যান্সিলের টাকা আবার হয়ে যায়। এই টাকা আবার আগে কিন্তু কাজের টাকা দিতে পারতো না কর্মচারী, কাজ হ্যাঁ টাকা দিতে পারে না, এই লোকই হ্যাঁ কাজ। তাই আমরা চাই এই সমাজ থেকে আমরা বিরতি। আর সমাজে আইন অনেক পদের প্রয়োজন। সমাজ থেকে আছে মাদক অনেক বেশি গেছে, মাদক আমাদের কন্ট্রোল করতে হবে। মাদক কীভাবে ওরা খায় দেখতে হবে, আর একটু রোটে ঘাটে বেশি করতেছে। আমরা চাই আমরা এটা চাই, আপনি এটা করবেন ইনশাল্লাহ। মাদকটা খেয়ালভাবে রাখবেন, ছেলে সন্তান খেয়াল রাখবেন। আমরা সবাই একসাথে আসি, মেডিকেল করাবেন, ফিট না আনফিট, এবং রক্ত মেডিকেল করা বললেই ধরা পড়বে সেখানে আসক্তি কিনা। আসসালামু আলাইকুম। নিউজ